সাভার করার প্রত্যয় এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আসুক, এরকম একটা প্রত্যাশা রাখি। আর আমি সাভার, বিশেষ করে সাভারের জনগণকে বলবো, আপনারা সবাই আসুন, আমরা একটি শপথ নেই, আমরা সাভারের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ থাকি, সাভারকে আমরা প্রথম প্রায়োরিটি দিই, সবার আগে সাভার। আমরা সকলে করুণ ভাইকে করতালের মাধ্যমে স্বাগত জানাই। করুণ ভাইয়ের নেতৃত্বে এবছর বিশাল একটি মিছিল আমাদের মাঠে অবস্থান করেছেন, আমরা করুণ ভাইকে স্বাগত জানাই। এই পর্যায়ে আমাদের মাঠে আরেকটি মিছিল এসেছেন নদীর হকার দল থেকে কালাম ভাই, সাইকেল ভাই, আব্বাস ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছেন ভাই, আমরা সকলে করতালের মাধ্যমে তাদের স্বাগত জানাই। আমাদের মাঝে বিশাল একটি হকার দলের মাধ্যমে বিশাল একটি মিছিল এসেছে, তাদের কর্তব্যের মাধ্যমে আমরা স্বাগত জানাই। সোহেলের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে ভাই, সকলে আমরা কর্তব্যের মাধ্যমে তাদের স্বাগত জানাই। সোহেলের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে আমাদের মাঝে, কর্তব্যের মাধ্যমে সকলে আমরা তাদের স্বাগত জানাই। ব্যান্ড পার্টি নিয়ে আমাদের মাঝে হকার দলের কালাম ভাই, গুলজার ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে অবস্থান করেছেন, সকলে আমরা করতালের মাধ্যমে আমরা মিছিলটিকে স্বাগত জানাই।
বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান। তারা একটু স্কুলের ভিতরে ঢুকে যায়। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখনই যারা সামনে খেলবো তারপর এখনই এখনই আমরা আমাদের মিছিলের প্রস্তুতি শুরু করবো এবং বের হয়ে নেব। যারা স্বেচ্ছাসেবক আছেন, স্বেচ্ছাসেবকদের বলছি, মহিলা যারা কালকে শাড়ি বাইছে তাগো দিয়ে কুলা দিয়ে প্রথম সাইজে, তারপরে মহিলাকে একটা লাইন স্কুল গেটের সামনে করেন। সবার আগে এইখান থেকে আমি আর আমার ছেলে নাইন থাকবো, তারপরে থাকবো কুলা, মহিলারা কুলা সহ যারা আছে তারা, তারপরে থাকবো সব মহিলাদের পিছনে থাকবো বাবলু মামা, আব্দুল হাই ভাই, চম্পক দেওয়ান, হজরত সহ যারা আছে তারা প্রথম ব্যানারটা ধরবো, আরো যারা সিনিয়র আছে। তারপরে ব্যানার ধরার পর যারা মানে হইব না তারা আবার তাকে পিছনে দাঁড়াইবো। তারপরে দাঁড়াইবো হলো সব প্রমাণ। আমি একটা জিনিস বলি, সবাই শৃঙ্খলার সাথে কাজ করতে পারবেন তো? আমাদের বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, এটা কোনো রাজনৈতিক মিছিল কিংবা সমাবেশ নয়। সিটি সেন্টারের সামনে থেকে আমাদের নেতা ডাক্তার দেওয়ার নামে সারাদিন ভাই তিনি থাকবেন সামনে, তখন আমি আর বাবু ভাই আর আমার ছেলে থাকবো, ঠিক আছে? ও অনেক শখ করছে আজকে যাওয়ার জন্য, ওই জীবনে প্রথমে কোনো ইয়েতে র্যালিতে যাচ্ছে, কারণ দীর্ঘ ফ্যাসিস্টের আমলে ঘর থেকে বেরোতে পারে না, ওর কোনো পরিবেশও ছিল না, ওর তেমন কোনো বন্ধু বান্ধব নাই। ও আজকে আমাদের সাথে যাচ্ছে প্রথম। সবাই শৃঙ্খলার সাথে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, গেটটা আমরা ছেড়ে দেই, গেটে অন্য মহিলারা দাঁড়াবো। এই আপনার একটু দিকে আসেন না। ভাই সামনের লোকগুলো দ্রুত আগে যায়, শুধুমাত্র র্যালির সামনে নির্ভর থাকবে। আমি
নগরীর সৌন্দর্য ঠিক মতো কাভার করার জন্য নিজ নিজ রাজ্যে ব্যানারের পিছনে থাকে। চলে যাবার পর ভারত 1432 উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। দলের যে কোনো কর্মসূচি
সেটি আমরা এখানে আজকে আনুষ্ঠানিক আয়োজন করেছে, দল থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে আমার সঙ্গে আলাপ করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আপনাদের সকলের তত্ত্বাবধানে উপস্থিতিতে আজকে এই সুন্দর এখানে সমাপ্তি হলো। আজকে এখানে উপস্থিত আছে পৌর বিএনপি সাধারণ সম্পাদক, পদের জনপদে উপস্থিত আছে সাংগঠনিক সম্পাদক মমতা আসমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইনশাল্লাহ দল যখন যে নির্দেশ দিবে, আপনারা যারা দলের সাথে সম্পৃক্ত আছি, যে পদে থাকি না কেন, দলের নির্দেশ পালন করে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। এই নববর্ষে এই র্যালিতে আপনারা কষ্ট করে শরীর হয়েছেন, সেজন্য এলাকার নেতা হিসাবে, সাবেক সংসদ সদস্য হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যুব দলের সাবেক নেতা, আগামী দিনের নেতা মুর্শিদ জেল কমিটি সুন্দর আগামী দিনে আন্দোলনে নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং এই সাভারের সাবেক এমপি ডাক্তার এনামের কাছ থেকে অনেক রকম লোভনীয় প্রস্তাব পাওয়ার পরও আমরা তা প্রত্যাখ্যান করেছি। প্রত্যাখ্যান করেছি বলেই 10-15 বছর আমাদের বাড়িতে থাকতে দেয় নাই। বন্ধুরা, আমি 3 নম্বর ওয়ার্ডের রানিং কাউন্সিলর, ঢাকা জেলা বিএনপি, ঢাকা জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদকের পদমর্যাদা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির মেম্বার থাকা অবস্থায় আমার সাভারের মাটি ছাড়তে হয়েছিল, কারণ আমি আপোষ করি নাই। আমি আপনাকে বলতে চাই, যারা আপোষকারী, একের অধিক টাকা আওয়ামী লীগ নেতাদের সাথে বিভিন্ন প্রোগ্রামের ছবি আছে, তারা কি সাভারে বিএনপি করার যোগ্যতা রাখে? আপনারা চান? দলও চায় না, দল আমার পক্ষে, সাভার আমার শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। আমি রাজপথের মানুষ, রাজপথে আমার ঠিকানা, কারো হুকুমের গুলাম না, কিন্তু আমি সাভারের মানুষের সেবক হইতে চাই, সাভারের মানুষের সেবক। যতদিন সাভারের মানুষ আমার পাশে থাকবো, আমি সাভারের মানুষের অধিকার নিয়ে রাজপথে থাকবো। আমি মাদকের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। এই কথা বলার কারণে কিছু মাদকের ডিলাররা আমার শত্রু হয়ে গেছে। আমি এগুলা গায়ে মাখি না, আমি ধৈর্যশীল মানুষ। আপনারাও ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আজকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে এই সমাবেশ শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খোরশেদ মামার ভাই ভাই